ভাই একটু ভুল বুঝাবুঝিতে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। কিন্তু কেন? সে অনেক কথা, থাক আজ আসি। এই, তুমি কি বলছিলা? সেলিম টাকা নিয়ে পালিয়ে গেছে? শোনো, মানুষের ব্যাপারে কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হয়। সব মানুষ এক হয় না। এই ছাড় ওকে। ছাড় আমাকে আগে। আলিফ, কিরে, কি হলো? এভাবে দৌড়াচ্ছি কেনে? ভাই তোর বাইকটা একটু পাওয়া যাবে? ভাই, তোর জন্য জানবি হাজিরি। এই বাইক তো কি আর চিজে, এনে বাইক। ফুল ট্যাঙ্কি তেল আছে। থ্যাংক ইউ ভাই। তুই না মা, হাসিকে পাওয়া যাচ্ছে না। তুমি যা জানো বলো মা, মানে খুব টেনশন হচ্ছে। আমি জানি না। তুমি সব জানো? সেলিম, বাপ তুমি এসেছো? তুমি সব জানো, ভালোই ভালোই বলবে নাকি আমাকেই খারাপ হতে হবে? কি এটা পছন্দ? হ্যাঁ, কিন্তু দামটা দেখেছো? দাম তো আর তোমার থেকে বেশি না। কি ব্যাপার আলিফ, আজ হঠাৎ এমন করে কথা বলছো? আমি হাসির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার মন রাখার জন্য বেচারি বাড়িতে বন্দি। আমি শুধু বান্ধবী হিসাবে হাসিকে আপনাদের মিথ্যা বলে আলিফের কাছে নিয়ে গিয়েছি। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এর বিষয়ে আর কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনারা থানায় গিয়ে জানান, আমি ওদিকটা দেখছি। আলিফ, তুমি বেঈমান, তুই তাহলে আমাকে তুলে এনেছিস? কি হলো সোনা, কষ্ট হচ্ছে? আলিফ, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? তোমার অপমানের বদলা নেওয়ার জন্য আমি সেলিকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছি, আর তুমি? আরে মেরি জান, দিল পে মাতলো। আমি টোপ দিয়েছি, তুমি ফেসে গেছো। এই কল কর তোর বাপকে। এই, ওর বাপের সঙ্গে কথা বলার আগে তোদের এই বাপের সঙ্গে কথা বল। ধ্যাৎ শালা, আবার সেলিম। এবার জমবে মজা। এই যা, বিরিয়ানি আর চিকেন কষার হক আদায় কর। ওই, তোলো সবাইকে। হাসি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। হাসি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আলিফের মতলব বুঝতে পারিনি। আরে ছাড়, তোর কোনো দোষ নেই। সেলিম, আমার ভুল হয়ে গেছে, জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ দিলাম। ব্যাস এতটুকুই? আমি ভাবলাম তোর জন্য আরো 2-4টি ডায়লগ মারবে। হ্যাঁ তাই তো। এই বন্ধু সেলিম, তোমার আবার কি হলো? তোমার তো যা হবে না। না না, আমি এই মেয়ের ড্রাইভার হয়ে থাকতে পারবো না।